দূরপাল্লার বাসে সরকার নির্ধারিত ভাড়া কতটা কার্যকর হলো তা জানতে মহাখালীর বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে ভাড়া কিভাবে সমন্বয় করা হয়েছে, এর ফলে যাত্রীরা কি ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন? ইমন, আমরা রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে এবং আমার হাতে কিন্তু সেই চার্টটি রয়েছে, যে চার্টে নতুন যে ভাড়া কার্যকর করা হয়েছে সেই তালিকা এখানে রয়েছে এবং প্রত্যেকটা কাউন্টারে কিন্তু এখন আমি দেখছি যে সেই তালিকাটি কিন্তু এখানে রয়েছে মহাখালীর প্রায় প্রতিটি কাউন্টারেই। এবং আমরা আমি আমার ভিজেকে বলবো একটু সরে আসতে, এখানে বাস চলাফেরা করছে, একটু সরে আসেন কাইন্ডলি। তো আমরা যে বাস স্ট্যান্ডে রয়েছি প্রতিটা কাউন্টারে আমরা এরকম তালিকা দেখেছি এবং আমরা কয়েকটি বাসে উঠেছি এবং সেই বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আসলে যেই ভাড়া কার্যকর করার কথা বলা হচ্ছে যে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে বেড়েছে, আসলে কতটা বাড়ানো হয়েছে, অতিরিক্ত নেওয়া হচ্ছে কিনা বা কম নেওয়া হচ্ছে কিনা। তো যাত্রীরা বলেছেন যে আসলে যেমন আমি যেখানটায় রয়েছি এখানে কিন্তু বেশিরভাগই রুট হচ্ছে ময়মনসিংহের দিকে। তো ময়মনসিংহে, ঢাকা থেকে ময়মনসিংহের রুটে ভাড়া হচ্ছে 330 টাকা, এখন আগে ছিল 310 টাকার মতো। তো যাত্রীরা বলছেন হ্যাঁ 20 টাকা মাত্র বাড়ানো হয়েছে এবং তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 330 টাকা। এখানে কয়েকজন সুপারভাইজার আছেন বাসের, আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তাদের কাছে একটু জানতে চাইবো যে আগে আপনারা আসলে কত ভাড়া নিতেন আপনার রুটে এবং এখন কত নিচ্ছেন? আমাদের আগে হচ্ছে এখান থেকে ধনবাড়ির ভাড়া হচ্ছে আপনার 350 টাকা করে আমরা নিতাম, কিন্তু ওই ভাড়াটা আমগরে দেয় না এখন পর্যন্ত। আমগরে মনে করেন যে এখান থেকে উঠলে পরে ভাড়া জিজ্ঞাসা করলে 150 টাকা বলে ধনবাড়ি পর্যন্ত। এখন আমরা যদি এই ভাড়া নেই, কিন্তু আমরা এই ভাড়া নিয়ে দেখা যাইতেছে আমাদের তেলের টাকা হয় না। তেলে আপনার 15 টাকা করে বাড়াইছে, আমাদের ফিক্সড ভাড়া হচ্ছে 400 টাকা, ওইখানে আমাদেরকে 400 টাকা দেয় না, আমাদেরকে দেয় 200 টাকা 250 টাকা, যার কাছ থেকে আমরা যেরকম নিতে পারি। কিন্তু আমাদের যে ফিক্সড ভাড়া 400 টাকা ওটা আমাদেরকে দেয় না। আর মানুষে বলে যে তেলের সংকট, দেশে কিন্তু তেলের সংকট নাই। আপনি অন্য আরেকটি প্রসঙ্গে চলে যাচ্ছেন, আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো যে আপনার রুট কোনটা আর এখন কত ভাড়া নিচ্ছেন? 200 টাকার উপরে দেয় না হালুয়াঘাট ভাড়া। আমি তো দেখলাম যে আমার কাছে যেই তালিকাটি রয়েছে এখানে আপনার হালুয়াঘাট পর্যন্ত ভাড়া দেওয়া আছে 300, হালুয়াঘাট পর্যন্ত ভাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 374 টাকার মতো আসা। 370 টাকা থাকলে 300 টাকা ভাড়া চাইলে কয় কি না 200 টাকা আমরা ঢাকা যাইতে পারি, আমরা আইতে পারি, আমরা 200 টাকার উপরে যাইব না। এরকম আপনাদের লোকাল বাস হওয়ার কারণে হয়তো আপনাদেরকে যাত্রীরা ভাড়া কিছুটা কম দিতেছে। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, যদিও আমরা কিছুক্ষণ আগে বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। আমরা দেখতে পাচ্ছি যে এই মহাখালী বাস স্ট্যান্ডে কিন্তু একের পর এক বাস আসছে এবং আমাদেরকে একটু নিরাপদে থাকতে হচ্ছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলি। যদিও এখানে যাত্রীর সংখ্যা আমরা কম দেখছি, আমরা একটু কথা বলি। ভাই, কোন এলাকায় যাচ্ছেন আপনি? ময়মনসিং। কত ভাড়া কত ঠিক হলো? 300। আগে কত দিতেন? আগে এটাই দিতাম। হ্যাঁ। তার মানে ভাড়া আসলে এখনো বাড়ায়নি। তো আমরা এরকম চিত্র আসলে পেয়েছি যে বাসে এরকম যে ভাড়া নেওয়া হতো আগে সে ভাড়া এখনো নেওয়া হচ্ছে। এবং আমরা আসলে সকাল থেকে বেশ কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি। আসলে ভাড়া আসলে সেভাবে বাড়েনি, যতটা বাড়ানো হয়েছে সেটাও অনেক জায়গায় যাত্রীরা দিতে চাচ্ছেন না, কারণ একটি নতুন ভাড়া কার্যকর হওয়ার পর আসলে সময় লাগে সেটি কার্যকর হতে। আর অনেক যাত্রী কিন্তু এই আশঙ্কা করছেন যেহেতু সামনে ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে হয়তো ভাড়া বাড়ানো হবে, সেখানে 500 টাকার জায়গায় 700 বা 800 টাকা তখন হয়ে যায়, সে আশঙ্কা অনেক যাত্রীদের মধ্যে রয়েছে। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সবশেষ। ইমন। হাবিবুর রহমান এই যে নির্ধারিত ভাড়া বাড়ানোর ফলে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেলাম আপনার মাধ্যমে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।